السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনার আশিক উম্মত কাঁদে নবী নবী করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছে করলে প্রাণের নবীজি তাকিতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুইয়াছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মক্কার পরে আরবের বুকে যেতাই মা আমিনা আলাইহা সালাম ওনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে জরসে বারংবার বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওর শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে আসার, বসার, আলোচনা করা এবং শোনা সম্ভব হয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একমাত্র আখির রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সার্টিফিকেট পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আমাদেরকে আখির নবীর উসিলায় সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই নবীজির সম্মানার্থে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র শাবান শরীফ মাসের ২৪ তারিখ ৪ নম্বর জুমা, ২৪ তারিখ চতুর্থ জুমা। আজকের খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া শরীফের ৯৪ নম্বর আয়াত শরীফখানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আয়াতের আলোকে আলোচনা করার, শোনার, আমল করার তৌফিক দান করুন। এবং সাথে সাথে আমি এলাকার সমস্ত পুরুষদেরকে অনুরোধ করব, আপনারা জুমার দিনের সম্মানার্থে তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আসেন না তাদেরকে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া শরীফের ৯৪ নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডেকে ডেকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, যারা ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে ইসলামের প্রতি, পরকালের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এবং নবীজির প্রতি ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে যারা নেক আমল করবে, ভালো আমল করবে, ভালো কাজ করবে, ফালা কুফরান লিসাঈ, তাদের এই চেষ্টাকে, তাদের এই কর্মকে, তাদের এই আমলকে অস্বীকার করা হবে না, ফিরিয়ে দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান আনার পরে একজন ব্যক্তি মুসলমান হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরে তারা যদি কোনো আমল করে, কোনো কর্ম, কোনো কাজ যদি তারা করে, তাদের এই কাজকে, তাদের এই চেষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বীকার করবে না, ফিরিয়ে দেবে না। বলুন সুবহানাল্লাহ। বান্দাবান্দি ঈমান আনার পরে যখন আমরা নেক আমল করব, ওই আমলটাকে আল্লাহ পাক কি করবেন না, ফিরিয়ে দেবেন, অস্বীকার করবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি তার জন্য তা লিপিবদ্ধ করে রাখি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একজন বান্দাবান্দি যে আমল করুক না কেন, সেটা আল্লাহ পাক ফিরিয়ে দেন না, অস্বীকার করেন না, ফেলে রাখেন না, সেটা আল্লাহ পাক উনি লিপিবদ্ধ করে রাখেন, লিখে রাখেন। বলুন সুবহানাল্লাহ। সেই কঠিন হাসরের মাঠে আমাদেরকে তার বদলা দিবেন। ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ, প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাহু কাতিবুন, নিশ্চয় আমি তার জন্য লিখে রাখি, লিপিবদ্ধ করে রাখি। সুবহানাল্লাহ। আমল, যে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না, লিখে রাখবেন, সে আমলগুলা ভালো হওয়ার দরকার আছে না নাই? আমাদের কাজকর্মগুলো, আমাদের আমলগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই আমলের মধ্যে কিছু বড় বড় আমল রয়েছে, কিছু বড় বড় আমল রয়েছে। যেমন নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো হচ্ছে বড় বড় আমল, ঠিক কিনা? তাহলে এই আমলগুলোর প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে কি হবে না? অবশ্যই হবে। এই বড় বড় আমলের মধ্য থেকে অন্যতম একটি বড় আমল হচ্ছে রমজান মাসের রোজা। বলুন সুবহানাল্লাহ। যেটা আমাদের মধ্যে আর কয়েকদিন পর উপস্থিত হবে। আজকে 24 তারিখ চাঁদের, তাহলে বোঝা যাচ্ছে আগামী জুমা নিশ্চিত রমজান মাসে পড়বে। এটা শাবান মাসের শেষ জুমা। তাহলে রমজান মাস আসার আগে আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে না নাই? আছে। আমাদের অনেক, এই রমজান মাসে আমাদের অনেকগুলো আমল রয়েছে। রোজা রাখা, ইফতার করা, তারাবির নামাজ আদায় করা এবং যাকাত ফিতরা দেওয়া, বিভিন্ন আমল আছে না? এই আমলগুলোর বিষয়ে আমাদেরকে জানতে হবে আগে, রোজার আগে। সেজন্য আমরা এই জুমার মধ্যে রোজার ফাজেল, ফজিলত, রোজার ইজ্জত, সম্মান, রমজান মাসের এই আমলগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার এবং মনে রেখে পুরা রমজান মাস আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই রমজান মাসের অনেক গুরুত্ব, রমজান মাসের রোজার অনেক গুরুত্ব। এই রমজান মাসটি আরবি 12টি মাসের মধ্যে 9 নাম্বার মাস। কয় নাম্বার? 9 নাম্বার মাস রমজান মাসটি। এ প্রসঙ্গে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে। রোজার কতটুকু গুরুত্ব দেখেন। নবীজি বলেন, উম্মত বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, ইসলামের রুকন হচ্ছে 5টি।
পিলার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম খুঁটি হচ্ছে সাক্ষী দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এই বিষয়ে সাক্ষী দেওয়া অর্থাৎ কালিমা। আমরা তো সবাই কালিমা পড়ে মুসলমান হয়েছি, ঠিক কিনা? তাহলে এটা 1 নাম্বার খুঁটি ইসলামের। এরপরে বলা হয়েছে ইকামিস সালাত। ঈমান আনার পরে আমলের মধ্যে প্রথম নাম্বার আমল হচ্ছে নামাজ কায়েম করা। এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন, দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় স্তম্ভ। এরপর বলা হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। সামর্থ্যবান ব্যক্তির যাকাত প্রদান করা। আমরা যাকাত সম্পর্কেও এই রমজান মাসে একটি আলোচনা রাখবো, একটি জুমা রাখবো, যেহেতু যাকাত ইসলামের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিধান। এই রমজান মাসের সাথে যাকাতের অনেক গভীর সম্পর্ক রয়েছে। আমরা আগামী জুমা বা এর পরের জুমা আমরা যাকাত সম্পর্কে আলোচনা করব। যাকাত হচ্ছে ইসলামের 3 নাম্বার স্তম্ভ, 3 নাম্বার রুকন। এরপর নবীজি বলেন ওয়াল হজ, হজ করা। যাদের সামর্থ্য রয়েছে জীবনে একবার, তাদের জন্য হজ ফরজ। এরপরে বলা হচ্ছে ওয়াসমি রমাদান, রমজান মাসের 29টি অথবা 30টি রোজা রাখা। বলুন সুবহানাল্লাহ। এগুলো ইসলামের স্তম্ভ। এই 5টি রুকনের মাধ্যমে, 5টি পিলারের মাধ্যমে ইসলামটা সুন্দরভাবে মজবুতভাবে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটি রুকন, একটি স্তম্ভকে যদি অস্বীকার করা হয় তাহলে ইসলামটা তার জন্য পরিপূর্ণ হবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাসের মূল্য আছে না নাই? অনেক মূল্য আছে। রমজান মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন ইযা জাআ রমাদান, যখন রমজান শরীফ মাস প্রবেশ করত, যখন রমজান মাস যখন প্রবেশ করে উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। যখন রমজান মাস উপস্থিত হয়, রমজান মাস যখন আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ আল্লাহ পাক খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ আল্লাহ পাক বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া সুফফাদাতিশ শায়াতিন, এবং শয়তান, যে শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করায়, যে শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে পাপ কাজের মধ্যে লিপ্ত করায়, এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আসার সাথে সাথে শিকলবদ্ধ করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। এটা এমন পবিত্র মাস, এই মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেন। একজন রোজাদার ব্যক্তি সে যখন রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করবে, সে দুনিয়াতে থেকে সে জান্নাতের বাতাস গ্রহণ করবে, জান্নাতের ঘ্রাণ গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং তার জন্য জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা যখন বন্ধ করে দেওয়া হয়, তাহলে বোঝা যাচ্ছে ইচ্ছাই অনিচ্ছায় আমরা রহমতের মধ্যে, রহমতের ছায়াতলে থাকবো। সুবহানাল্লাহ। ওয়া সুফফাদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে রাখেন। শয়তান আর তার প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু এরপরও আমরা অনেকেই আছি রমজান মাসে গুনার কাজ করি। রমজান মাসে গুনার কাজ করি আমরা অনেকেই আছি। এগুলো অনেক লম্বা আলোচনা। শয়তানের ছেলে যারা রয়েছে মানুষের মধ্যে, তাদের মাধ্যমে অনেক খারাপ কাজ, গুনার কাজ সংগঠিত হয়। বলুন নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, এই রমজান মাসের ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে।
এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে মুসলমানকে উপহার দিয়েছেন নিজের গুনাহ খাতা মাফ করানোর জন্য। এই জন্য হাদিসে মিম্বর শরীফের মধ্যে আমরা দেখতে পাই, যেটা আপনারা অনেক সময় শুনে থাকেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম উনি একবার মিম্বর শরীফে যখন নবীজি উঠতে যাবেন তখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান শরীফ মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতা মাফ করাতে পারবে না, রমজান মাসে রোজা রেখে তারাবি পড়ে কোরআন খতম করে যাকাত ফিতরা দিয়ে জিকির ফিকির করে ইবাদত বন্দেগী করে আপনার যে উম্মত নিজের গুনাহ খাতাগুলো মাফ করাতে পারবে না, সে ধ্বংস, সে হালাক হয়ে যাক। নবীজি বললেন আমিন। অর্থাৎ রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গুনাহ খাতা মাফ করাতে পারবে না, তার জন্য ধ্বংস, সে কখনো আর নাজাত পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কাজে রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে। রমজান মাস অত্যন্ত একটি মর্যাদাপূর্ণ মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 29টি অথবা 30টি রোজা ফরজ করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা মুসলমান বলে নিজেকে দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূলের উম্মতগণ এসেছিলেন প্রত্যেকের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলের উম্মতের জন্য যেমনি ভাবে আমি রোজাকে ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। এই রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস আমি শুধু তোমাদের জন্য ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে, সৃষ্টির শুরু থেকে আমাদের আগে পর্যন্ত যত নবী রাসূল, যত মানুষ পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকের জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। কেন? যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। বলুন সুবহানাল্লাহ। দেখেন কত বড় সুযোগ এই রমজান মাস আমাদের জন্য মুত্তাকি হওয়ার, পরহেজগার হওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। বান্দা, তোমরা পরকালের জন্য সম্বল সংগ্রহ করো, পরকালের পাতে সংগ্রহ করো। ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, পরকালের জন্য উত্তম পাতে হচ্ছে তাকওয়া। উত্তম সম্বল, উত্তম সম্পদ, পরকালে নাজাত পাওয়ার জন্য উত্তম ব্যবস্থা হচ্ছে তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন হয় এই রমজান মাসের রোজার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার সমস্ত আমল আপনি মানুষকে দেখানোর জন্য করতে পারেন, রোজা কখনো মানুষকে দেখানোর জন্য হয় না। আপনি সাহারি খেয়েছেন সুবহে সাদিকের সময়, ফজরের আগে আপনি সাহারি খেয়েছেন রোজা রাখার উদ্দেশ্যে। সারাদিন আপনি কি কাচ্ছেন না সেটা কি মানুষ দেখতেছে? কিন্তু আপনি মানুষ দেখতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভয়ে আপনি না খেয়ে সারাদিন থেকে গেছেন। এই জন্য এই রোজা মানুষকে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য অনেক বড় একটা উপকারী জিনিস এই রোজা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন হাদিসে কুদসি শরীফের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসাউমু লি ওয়া আনা আজজি বি, আমার বান্দারা রোজা রাখবে আমার জন্য। রোজা সমস্ত আমল একদিকে, রোজা আরেকদিকে। রোজা একমাত্র আমি আল্লাহর জন্য রেখে থাকি, আর এই রোজার প্রতিদান, রোজার ফজিলত সরাসরি আমি আল্লাহ পাক দেব। বলুন সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কতটুকু দেওয়া হবে সেটা বর্ণনা করে নাই। আপনি নামাজ পড়লে কতটুকু সওয়াব পাবেন, হজ করলে কতটুকু সওয়াব পাবেন, যাকাত দিলে কতটুকু সওয়াব পাবেন,
বর্ণিত আছে, কিন্তু রোজার কোনো বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আল্লাহ পাক বলেন, এই রোজা বান্দাবান্দি একমাত্র আমার জন্য রেখে থাকে, আমার বয়সে সারাদিন না খেয়ে থাকে, এই রোজার প্রতিদান আমি নিজ হাত মোবারকে দেব। কতটুকু দেব সেটা আল্লাহ পাক গোপন রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি যতটুকু সম্মান করবে রোজাকে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু প্রতিদান রাখবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 700। নবীজি বলেন, আদম সন্তানের প্রত্যেকটা আমল, নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, জিকির করুক, দান সদকা করুক, সমস্ত আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কত গুণ? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক কি করে দেন? বান্দাবান্দির আমলের প্রতিদান আল্লাহ পাক সওয়াব দান করেন আল্লাহ পাক 10 গুণ থেকে 700 গুণ। ইল্লা সোম, কিন্তু রোজা ব্যতীত, বলুন সুবহানাল্লাহ। রোজার আমল আল্লাহ পাক 10 গুণ 700 গুণের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। আল্লাহ পাক ওনার যতটুকু ইচ্ছা ততটুকু দান করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রোজা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য, মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, পরকালের উত্তম সম্বল অর্জন করার জন্য আমাদের জন্য রোজা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। যার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, আকরিমু শাহরু রমাদানা, উম্মত তোমরা রমজান মাসকে সম্মান করো। রমজান মাস যখন তোমাদের মধ্যে উপস্থিত হবে, শাবান মাসের পরে যখন রমজান মাস তোমাদের মধ্যে উপস্থিত হবে, তোমরা রমজান মাসকে সম্মান করো। মান আকরামা শাহরু রমাদান, আমার যে উম্মত রমজান মাসকে সম্মান করবে, রমজান মাসকে ইজ্জত দিবে, কদর দিবে, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে জান্নাত দান করে জাহান্নাম থেকে ফানা দিয়ে সম্মানিত করবেন, বলুন সুবহানাল্লাহ। কোন উম্মত যদি রমজান মাসকে পরিপূর্ণ সম্মান করে, কদর করে, ইজ্জত দেয়, গুরুত্ব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের সম্মানার্থে সে বান্দাকে জান্নাত দান করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সম্মানিত করবেন, সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটি ঘটনা কিতাবের মধ্যে লেখা হয়। রমজান মাসের গুরুত্ব কতটুকু দেখেন, আমাদের মধ্যে কেমন একটি মাস উপস্থিত হচ্ছে, কিন্তু আজকে আমরা বেখবর, আমরা মুসলমানরা বেখবর। এই রমজান মাসের গুরুত্ব কতটুকু দেখেন। একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছেন, খেয়াল করবেন, একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছেন একজন মহিলা, ইহুদি মহিলা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, জান্নাতের মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই বুজুর্গ ব্যক্তি জানতে চাইল, হে মহিলা, তুমি তো ইহুদি ছিলে, ইহুদির জন্য তো জান্নাত হারাম, তুমি জান্নাতে কিভাবে আসলে? ওই মহিলা বলল, হুজুর, আমার ইন্তেকালের পূর্বে যে রমজান মাসটা আমি পেয়েছি, ওই রমজান মাসকে আমি সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইন্তেকালের আগে ঈমান দান করেছেন এবং পরকালে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি কোন আমল করেছো রমজান মাসে, কিভাবে সম্মান দেখিয়েছো আমাকে একটু বলো। ওই মহিলা বলল, হুজুর, আমি আমার বাচ্চা ছেলে, ছোট্ট ছেলেটিকে নিয়ে আমি বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে আমি কিছু বাজার করেছি, বাজার করার পরে আমার ছেলেকে নাস্তা কিনে দিয়েছি। ছোট্ট ছেলে নাস্তা পাওয়ার পরে সাথে সাথে সে প্রকাশ্য নাস্তাগুলা খেতে লাগলো। আমাদের বাচ্চাদেরকে যখন আমরা নাস্তা কিনে দিই দোকানে, তারা খায় না? এইরকম আমার বাচ্চাটি নাস্তাগুলা খেতে লাগলো। তখন আমি বললাম, হে আমার ছেলে, আমরা ইহুদি হতে পারি, কিন্তু মুসলমানের জন্য রমজান মাসটি অত্যন্ত সম্মানিত মাস। মুসলমানরা দিনের বেলায় রোজা রাখে, তারা কিছু খায় না, এই মাসের সম্মানার্থে মুসলমানরা কিছু খায় না। সুতরাং আমি আমার বাচ্চার গালে একটা তাপ্পর মেরে ওই নাস্তাটি কেটে নিয়েছি, রমজান মাসকে সম্মান দেখিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট আমার এই আমলটি এত গ্রহণযোগ্য হয়েছে, এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে। আমার ইন্তেকালের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে
আমার জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি ঈমানদার হিসেবে ইন্তেকাল করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, মান আকরামা শাহরু রমাদানা, যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করবে, কদর দিবে, ইজ্জত করবে, মহব্বত করবে, তাজিম করবে, সম্মান করবে, আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই উম্মতকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া নাজ্জাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে ফানা দিয়ে সম্মানিত করবেন, সুবহানাল্লাহ। একইভাবে ওই ইহুদি মহিলা রমজান মাসকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান দান করলেন এবং মারা যাওয়ার পরে জাহান্নাম থেকে ফানা দিয়ে জান্নাতে প্রবেশ করালেন, বলুন সুবহানাল্লাহ। দেখুন, একটা ইহুদি মহিলা সে রমজান মাসকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাকে ঈমানদার করে পৃথিবী থেকে বিদায় করালেন এবং তাকে জাহান্নাম থেকে পানা দিয়ে জান্নাতে প্রবেশ করালেন। এবার আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান শরীফ মাস দিয়েছেন। আমরা যদি এই রমজান মাসকে সম্মান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করবে না? আমাদেরকে জান্নাত দিবে না? আমাদেরকে জাহান্নাম থেকে পানা দিবে না? এতে কোনো সন্দেহ নাই। এই রমজান মাস একজন বান্দা বান্দি, আল্লাহ পাক ওনার মুহাব্বতের বান্দা বান্দিনী হওয়ার জন্য অন্যতম একটি বড় উসিলা, বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস, প্রিয় হাজিরিন, এই রমজান মাস আসলে অবশ্যই আপনারা বিশেষ করে আগামী বুধবার খেয়াল করবেন। আগামী বুধবার 29শে শাবান সাত তালাশ করবেন, সাত তালাশ করবেন। কারণ এই শাবান মাসের 29 তারিখ সাত তালাশ করার জন্য স্পেশাল ভাবে নবীজি আদেশ করেছেন। নবীজি বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30। নবীজি বলেন, উম্মত, সুমু লিরুয়াতিহি, তোমরা সাত দেখে রোজা রাখো। শাবান মাসের 29 তারিখ তোমরা সাত তালাশ করো, সাত যখন দেখতে পাবে তোমরা সাত দেখে রোজা রাখো। আর যদি 29 তারিখ আকাশ মেঘলা দেখায়, নবীজি বলতেছেন ওয়াফতিরু লিরুয়াতিহি, আর তোমরা সাত দেখে রোজা ভঙ্গ করো। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30। আর যদি তোমরা শাবান মাসের 29 তারিখ যদি আকাশ মেঘলা দেখো, সাত যদি দেখা না যায়, আকাশে যদি মেঘ থাকে, তাহলে তোমরা শাবান মাসকে 30 তারিখে পূর্ণ করো। সুবহানাল্লাহ। নবীজি ভেঙে দিচ্ছেন হাদিস শরীফে, তোমরা শাবান মাসের 29 তারিখ সাত তালাশ করো, সাত দেখে তোমরা রোজা রাখো। সুমু লিরুয়াতিহি, তোমরা সাত দেখে রোজা রাখো। ওয়াফতিরু লিরুয়াতিহি, এবং সাত দেখে তোমরা রোজা ভঙ্গ করো। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30। আর যদি তোমরা শাবান মাসের 29 তারিখ যদি আকাশ মেঘলা দেখো, সাত যদি দেখতে না পাও, তাহলে শাবান মাসকে তোমরা 30 তারিখে পূর্ণ করো। তাহলে হাদিস শরীফ অনুযায়ী আমরা আগামী বুধবার সাত তালাশ করব। যদি সাত দেখা যায়, আলহামদুলিল্লাহ, আমরা সেই দিন রাতে, বুধবার দিবাগত রাত, বৃহস্পতিবারের রাতে আমরা তারাবি পড়ব। এরপরে আমরা বৃহস্পতিবার আমাদের একটা রোজা আরম্ভ হবে, সাহারিকে আমরা রোজা রাখবো। এরপর যদি বুধবার যদি সাত দেখা না যায়, বৃহস্পতিবার অবশ্যই আমরা বৃহস্পতিবার দিবাগত রাত, জুমাবারের রাতে আমরা, অর্থাৎ জুমাবার প্রথম রোজা হবে, হয়তো বৃহস্পতিবার নয়তো জুমাবার আমাদের রোজা হবে। সেজন্য আমাদের এই বিষয়গুলো আগে জানতে হবে। তাহলে রোজা যখন হবে, আমরা সবাই তারাবির নামাজ আদায় করব। কি পড়ব? তারাবির নামাজ আদায় করবো। প্রিয় হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই তারাবির নামাজের ফজিলত কি? বুখারী শরীফের 2008 নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি যখন রমজান মাস আসতেন, নবীজি বলতেন, আমি শুনেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবীজির জবান মোবারক থেকে শুনেছি, যখন রমজান মাস শরীফ আসতেন, নবীজি বলতেন, মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সহিত ঈমান আনার পরে বিশ্বাস স্থাপন করে, সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাস আসলে দণ্ডায়মান হবে, তারাবির নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে। এই হাদিস শরীফটা তারাবির নামাজকে উদ্দেশ্য করে বলা হয়েছে। যে ব্যক্তি সওয়াব লাভের আশায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারাবির নামাজ যে উম্মত আদায় করবে, তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। বুখারী শরীফের হাদিস শরীফ।
তাহলে তারাবি পড়ার দরকার আছে না নাই? আমরা তো একদিন পড়ি, 2 দিন পড়ি না। কোনো রকম প্রথম 2-3টা রোজা পর্যন্ত মসজিদে জায়গা দেওয়া সম্ভব হয় না, সবাই তারাবির জন্য চলে আসে। কিন্তু এরপর রোজা 4-5টা যখন চলে যায় আর তারাবির নামাজের জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। এটা কি কোনো ইহুদি নাসারের জন্য দিয়েছে? এটা আমরা মুসলমানের জন্য দিয়েছে। শুধু রোজা রাখলে হবে না, শুধু সারাদিন না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা হচ্ছে আপনার, রোজার সাথে আপনার তারাবি রয়েছে, রোজার সাথে আপনার বিভিন্ন জিকির ফিকির রয়েছে, ইবাদত বন্দিগি রয়েছে। গুনাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে মুক্ত রাখতে হবে আপনাকে। সমস্ত অশুভ কাজ থেকে, সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত নাফরমানিমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। আমরা তো মনে করি এমনিতে শুধু সাহারি খেয়েছি, সারাদিন না খেয়ে থাকবো, মাগরিবের সময় ইফতার করবো, এটা মনে হয় রোজা। না না, শুধু এটা রোজা না, আপনাকে সাহারিও খেতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে তাসাহহারু ফাইন্না সাহরি ফিল বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, নিশ্চয় সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। আমরা যে এই যে রোজা যে আসতেছে, আমরা ফজরের আগে সাহারি খাবো না, ভাত খাবো না, এটার জন্য আল্লাহ পাক নবীজি স্পেশাল বলতেছেন হাদিস শরীফের মধ্যে ফাইন্না সাহরি ফিল বারাকা, এই সাহারির মধ্যে বারাকা রয়েছে, তোমরা সাহারি গ্রহণ করো রোজা রাখার উদ্দেশ্যে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। এখন তো আবার সমাজের মধ্যে বিভিন্ন মতবাদ দেখা যায়। আজকে একটু সময় বেশি হলেও শুনেন, যেহেতু রমজান মাস, আর একটি জুমা আসতে রমজান মাস ঢুকে যাবে, আমাদেরকে আগে এই বিষয়গুলো শুনতে হবে। এখন তারাবির নামাজ অনেকে বলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 20 রাকাত। এখন আমরা কোনটা পড়বো? আসলে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি সংক্ষেপ করতেছি। আন হযরত আলী ওয়া হযরত উমর আলাইহিস সালাম ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত? 20 রাকাত। তাহলে আমরা কয় রাকাত পড়ব? আর তারাবি, তারবিহাতুন 1 বচন, তারাবি বহু বচন। এখানে আপনার 5 তারবিহাতুন মিলে 1 তারাবি হয়। বিশ্রাম নিয়ে নিয়ে তারাবির নামাজের অর্থ হচ্ছে, তারাবি অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। বিশ্রাম নিয়ে নিয়ে যে নামাজ পড়া হয় তাকে বলা হয় তারাবি। এখন আপনি 8 রাকাত নামাজ পড়লে কি আপনার বিশ্রামের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। যেমন আপনি ইশারের নামাজ কয় রাকাত পড়েন? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, তাহলে 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতর, কমপক্ষে 15 রাকাত নামাজ পড়েন না? এই 15 রাকাত নামাজ পড়ার সময় কি কোনো বিরতি নেন? মাঝখানে কি বসে থাকেন? বসে থাকেন না। কেন? 15 রাকাত নামাজ পড়তে গেলে আমার বিরতির কোনো প্রয়োজন হয় না। তাহলে এখান থেকে বোঝা যায়, বিশ্রাম নিয়ে নিয়ে যে নামাজটা পড়া হয় 5 বার, আপনার 5 মোনাজাতে 5 বার বিশ্রাম নিয়ে যে নামাজটা পড়া হয় তাকে বলা হয় তারাবি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, তারাবি শব্দ থেকে আমরা এই 20 রাকাত তারাবির দলিলটা পেলাম। এরপরেও আসেন, আপনার এই তারাবির মধ্যে আরো বিভিন্ন হানাফি মাযহাবের মধ্যে অনেকগুলো দোয়া রয়েছে। যেমন নাকি 2 রাকাত পরে একটা দোয়া পড়তে হয়, হাদা মিন ফাদলি রাব্বি ইয়া কারিমাল মারুফ ইয়া কদিম আল ইহসান ইয়া আহসান ইলানা বিইহসানিকাল কদিম সাব্বিত কুলুবানা আলা দীনিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা যখন আপনি পড়তে যাবেন, আপনাকে একটু বসতে হবে কি হবে না? আপনাকে একটু বসতে হবে। এরপর 4 রাকাত পরে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা পড়ি কি পড়ি না? এরপর মোনাজাত রয়েছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পড়ার সময় আমাদেরকে বসতে হবে কি হবে না? অবশ্যই বসতে হবে। এই বসে দোয়া পড়ে বিশ্রাম নিয়ে নিয়ে আরাম করে যে নামাজটি পড়া হয় তাকে বলা হয় তারাবি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় রাকাত তারাবি পড়বো? 20 রাকাত তারাবি পড়বো। এছাড়া হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, নবীজি বলেন, আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সিওয়াল উইত্রি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন নবীজি রমজান মাসে যখন নামাজ আদায় করতেন, তখন নবীজি 20 রাকাত তারাবি পড়তেন। কত রাকাত? 20 রাকাত। সিওয়াল উইত্রি, বিতির আলাদা পড়তেন। সুবহানাল্লাহ। ভেঙে দিচ্ছেন হাদিস শরীফে, সিওয়াল উইত্রি, বিতির আলাদা পড়তেন। অর্থাৎ বিতির সহ নবীজি রমজান মাসে 23 রাকাত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির পড়তেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরাও 20 রাকাত তারাবি পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ মুবারক করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এখন কি নবীজি কোন আমল করেছে সেটা আমরা দেখব? নবীজির আদর্শ দেখব, নাকি এখন যারা ফতোয়া দিচ্ছে তাদের কথা আমরা দেখব? বলেন।
আমরা নবীজির এবং সাহাবায়ে কেরাম যে আমলগুলো দেখিয়ে দিয়েছেন সেভাবে আমরা আমাদের আমলগুলো করব। এই তারাবি, আবার তারাবির মধ্যে সূরা তারাবি আছে, খতমে তারাবি আছে। অনেকে বলে হুজুর কোনটা পড়বো? আপনার সূরা তারাবি হোক, খতম তারাবি হোক, উভয়টি সুন্নতে মুআক্কাদা, উভয়টি সুন্নতে মুআক্কাদা। আপনি যে কোনো তারাবি পড়েন না কেন, খতম তারাবি পড়েন এবং সূরা তারাবি পড়েন, আপনার জন্য তারাবির হকটা আদায় হয়ে যাবে। আর তারাবির নামাজের জামাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, সেটা সূরা তারাবি হোক এবং খতম তারাবি হোক, সুন্নতে মুআক্কাদা কিফায়া। এলাকা থেকে যদি কিছু লোক তারাবির নামাজ আদায় করে তাহলে এটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু প্রত্যেকে তারাবির নামাজ পড়ার মধ্যে ফজিলত রয়েছে। তার মা তাকদ্দামা মিন যামবিহি, তার বিগত জীবনের, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের জন্য তারাবির নামাজ পড়া উচিত। কিন্তু কোনো কারণবশত আপনি এলাকা থেকে আসতে পারেন নাই, আপনার এলাকা থেকে যদি কেউ উপস্থিত হয় তারাবির নামাজ আদায় করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যদি একজনও যদি তারাবির নামাজ আদায় না করে, তাহলে সুন্নত মুআক্কাদা তরক করার গুনাহে আপনি কবিরা গুনাহে গুনাহগার হবেন, বলুন নাউযুবিল্লাহ। এই জন্য তারাবির নামাজ অবশ্যই পড়বেন এবং 30টি 29টি অথবা 30টি রোজা রাখার চেষ্টা করবেন। এরপরে রোজা রাখার অনেকেই বলে আবার এই রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কিনা, এরকমও অনেক প্রশ্ন আমাদের কাছে আসে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ওয়া ইদা ইহতাকানা আফতারা, ওয়া ইদা ইহতাকানা আফতারা, যখন কোনো ব্যক্তি ইনজেকশন নেয়, ইনজেকশন ইনহেলার আমাদের অনেকে নিই না, গ্যাস নেয়, যখন ইনজেকশন নেয় তখন তার রোজাটা ভঙ্গ হয়ে যায়। আফতারা বলা হয়েছে, রোজা ভঙ্গ হয়ে যায় লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ নবীজি বলেন আল ফাতরু মিম্মা দাখালা ওয়া লাইসা মিম্মা খরাজা, যখন মানুষের শরীরে কোনো কিছু প্রবেশ করে তখন রোজা ভঙ্গ হয়ে যায়, আর যখন মানুষের শরীর থেকে কোনো কিছু বের হয় তখন রোজা ভঙ্গ হয় না। তাহলে বোঝা যাচ্ছে শরীরে কোনো কিছু প্রবেশ করলে কি হবে, রোজা ভঙ্গ হবে। সেজন্য আপনাকে ইনজেকশন নেওয়া যাবে না। আপনি অসুস্থ হলে কি করবেন, প্রয়োজনে আপনাকে রক্সুদ দেওয়া হয়েছে, এগুলো অনেক বিস্তারিত আলোচনা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে যখন তোমাদের যখন রোজা রাখতে অতিশয় কষ্ট হয়, তোমরা যখন অসুস্থ হয়ে পড়ো, তোমরা যখন রোজা রাখতে অক্ষম হয়ে যাও, তখন তোমরা কি করবে, তোমরা তার ফিদিয়া দিয়ে দেবে, তার ফিদিয়া দিয়ে দেবে, কাফারা দিয়ে দেবে। আপনাকে রক্সুদ দেওয়া হয়েছে, বা পরবর্তী একটা রোজার জন্য একটা রোজা রেখে দিবে, কিন্তু আপনাকে ইসলামের তরতিব মোতাবেক এই আমলগুলো করতে হবে। অতিভক্তি দেখাতে গিয়ে আপনি কি করলেন, রোজাটা রাখলেন, আবার মাঝখানে দেখা গেছে আপনি রোজাটা ভেঙে দিলেন, এগুলো করবেন না। এই বিষয়গুলো স্মরণ রাখবেন। এরপরে আসেন আপনার এই ঠিক টাইমে আপনার সাহারি ইফতারগুলা, এগুলো একটু খেয়াল করবেন। আমরা সারাদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু যখন মাগরিবের ইফতারের সময় হয়, কখন পেটে আমার খাবার ঢুকাবো আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। সারাদিন থেকেছে আর 2-3 মিনিট আমরা অপেক্ষা করতে পারি না। অনেকে আসে কোথাও একটু, অনেক আবার ইমাম সাহেব এখন তো ডিজিটাল যুগ, ওই যে মাইক টেস্ট করার সময় একটা টুলকি দেয় না, ওই টুলকির সাথে সাথে অনেকেই পানি খেয়ে ফেলে, দেখি আর রক্ত হয়েছে কিনা সেটাও আর খেয়াল করে না। এই জন্য যারা হক্কানি আলেম, ওনারা যে ক্যালেন্ডারটা বের করেন সেখানে 5 মিনিট সতর্কতার জন্য রাখে, 5 মিনিট একটু খেয়াল করবেন এই বিষয়গুলো। আপনার 2-3 মিনিট দেরি হলে এগুলো সমস্যা না। আবার অনেকে বলে ইফতার দেরি করা যায় না, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করলে সমস্যা হবে, এটাকে দেরি বলে। 2-1 মিনিট এটা দেরি না, এটা আপনি সতর্কতার জন্য করবেন। কারণ ক্যালেন্ডারে দেওয়া হয়েছে আপনার 6টা 2, কথার কথা প্রথম রোজা 6টা 2 মনে হয় দেখাচ্ছে, 6টা 2। আপনি যদি এখন, তারা তো একটা অনুমান করে দিয়েছে, সেটা আপনার আবহাওয়া একটা সূর্য এবং চন্দ্রের হিসাব করে তারা একটা নির্ধারিত টাইম দিয়েছে, সেখানে ভুলও হতে পারে। তো সেজন্য আমি 2 মিনিট অপেক্ষা করে, সতর্কতামূলক 2 মিনিট অপেক্ষা করে খেলে কোনো অসুবিধা হবে না, আমাদের রোজাটা মজবুত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রোজার মাধ্যমে মুত্তাকি হওয়ার, পরহেজগার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।